इंग्लिश টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 9 এর ইংলিশ টেক্সট বুক ব্লিশ। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 2 অল অ্যাবাউট আ ডগ ডিটেল টেক্সট পেজ নাম্বার 8, 9 and 10। চলো তাহলে পড়া শুরু করি। লেসন নাম্বার 2 অল অ্যাবাউট আ ডগ, অর্থাৎ সবকিছুই একটা কুকুরের সম্বন্ধে। কে লিখেছেন? দেখো, রাইটার এজি গার্ডিনার। দেখো এখানে এজি গার্ডিনারের ছবি দেওয়া আছে, আর এখানে এজি গার্ডিনার এবং টেক্সট সম্বন্ধে কিছু কথা লেখা আছে। চলো প্রথমে আমরা রাইটার সম্বন্ধে কিছু জেনে নিই। দেখো কি বলছে, অ্যালফ্রেড জর্জ গার্ডিনার 1865 to 1946 was a British journalist and author। অর্থাৎ অ্যালফ্রেড জর্জ গার্ডিনার, যিনি 1865 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1946 সালে মারা গিয়েছিলেন, তিনি কে ছিলেন? একজন ব্রিটিশ সাংবাদিক ছিলেন। আর কি ছিলেন? তিনি একজন লেখকও ছিলেন। His essays written under the pen name Alpha of the Plough are highly regarded। His essays অর্থাৎ তার প্রবন্ধগুলি, যেগুলো কিনা ছদ্মনামের আড়ালে লেখা হয়েছিল, অর্থাৎ তিনি একটি ছদ্মনাম ব্যবহার করতেন। পেন নেম মানে ছদ্মনাম। কি ছদ্মনাম? না, আলফা অফ দ্য প্লাউ, এই ছদ্মনামে তিনি লিখেছেন। এবং যে এসে বা প্রবন্ধগুলি লিখেছেন সেগুলি হাইলি রিগার্ডেড, অর্থাৎ খুব প্রশংসিত হয়েছিল, খুব সম্মান পেয়েছিল। তারপর কি বলছে দেখো, his uniqueness lay in his ability to teach the basic truths of life in an easy and amusing manner। his uniqueness অর্থাৎ তার অভিনবত্ব কিসের মধ্যে রয়েছে? দেখো, lay in his ability to teach the basic truths of life, অর্থাৎ জীবনের মৌলিক সত্যগুলি শেখানোর ক্ষমতার উপরে। অর্থাৎ তিনি যেভাবে জীবনের মৌলিক সত্যগুলি শেখাতেন, কিরকম ভাবে শেখাতেন দেখো, ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, অর্থাৎ একটা সহজ এবং মজাদার পদ্ধতিতে। অর্থাৎ তিনি যে সহজ এবং মজাদার পদ্ধতিতে জীবনের চরম সত্যগুলি, জীবনের মৌলিক সত্যগুলি শেখাতেন, তার মধ্যেই তার অভিনবত্ব লুকিয়ে রয়েছে। তার লেখাগুলির মধ্যে জীবনের কিছু সত্য বা কিছু ভালো কথা বর্ণিত হয়েছে, যেগুলো তিনি খুব সুন্দর উপায়ে বলেছেন। দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফরোস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিংস। এবং তার উল্লেখযোগ্য বা বেশি পরিচিত লেখাগুলির মধ্যে আমরা কি কি উল্লেখ করতে পারি? দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফরোস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য পরিচিত লেখা। In this text, which is an edited version of Gardiner's essay of the same name, অর্থাৎ এই টেক্সটে, যেটা কিনা হলো একটি সংশোধিত সংস্করণ, কিসের? না, গার্ডিনারের এই নামেরই একটা প্রবন্ধের, অর্থাৎ এই নামেরই গার্ডিনারের একটা প্রবন্ধ ছিল, সেটিরই এটা হচ্ছে সংশোধিত সংস্করণ। দ্য অথর অবজার্ভস হাউ আ বাস কন্ডাক্টর মেক্স আ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ অফ আ ডাবল টেকার বাস অন আ ফ্রিজিং ইভিনিং জাস্ট বিকজ সি ইজ ক্যারিং আ ডগ। অর্থাৎ এই এসেটাই কি রয়েছে? না, কেমনভাবে লেখক অবজার্ভ করেছিলেন, দেখেছিলেন যে একটি বাস কন্ডাক্টর, অর্থাৎ একটি বাসের তত্ত্বাবধায়ক, একজন মহিলাকে কি করেছিলেন? বাধ্য করেছিলেন খোলা ওপরে যেতে। যে বাসটা ছিল কেমন? না, ডাবল ডেকার, অর্থাৎ দ্বিতল বাস। এবং রাত্রিটা কেমন ছিল বা সন্ধ্যাটা কেমন ছিল? ফ্রিজিং ইভিনিং, অর্থাৎ খুব ঠান্ডা। তার কারণ, একমাত্র কারণ ছিল তার কাছে একটা কুকুর ছিল। অর্থাৎ এই গল্পে লেখক দেখিয়েছেন যে কেমনভাবে একটি বাসের কন্ডাক্টর একটি মহিলাকে, যে কিনা একটি কুকুর সঙ্গে নিয়ে যাচ্ছিল, তাকে বাসের, ডাবল ডেকার বাসের খোলা ওপরে চলে যেতে বাধ্য করেছিল খুব ঠান্ডার সন্ধ্যায়। While watching the incident and its reaction among other passengers, the author wonders whether rules
should be tempered with goodwill in order to make them more humane. যখন লেখক এই ঘটনাটি দেখছিলেন এবং অন্যান্য পথযাত্রীদের রিয়াকশন দেখছিলেন, প্রতিক্রিয়া দেখছিলেন, তখন লেখক অবাক হয়ে ভাবছিলেন যে নিয়ম কিসের জন্য বানানো উচিত। নিয়ম ভালো ইচ্ছা নিয়ে বানানো উচিত এবং মানুষের ভালোর জন্য বানানো উচিত এবং নিয়মগুলোকে আরও বেশি মানবিক করে তোলা উচিত। অর্থাৎ নিয়ম শুধু নিয়মের জন্য নয়, নিয়ম ভালো ইচ্ছা নিয়ে বানানো উচিত। এরপর দেখো মেন টেক্সটে চলে আসছি, কি বলছে দেখো। আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, অর্থাৎ আমি একটি বাসে করে যাত্রা করছিলাম। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট, সেটা ছিল খুব ঠান্ডার রাত। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ, এবং এমনকি বাসের একেবারে শেষ সীমায় কি হচ্ছিল না, ইস্ট উইন্ড অর্থাৎ পূর্বের বাতাস এতটাই ঠান্ডা ছিল যেন মনে হচ্ছিল ছুরির মতো কাটছিল। দেখবে শীতকালে যখন খুব ঠান্ডা বাতাস দেয় তখন যেন মনে হয় আমাদের গা কেটে যাচ্ছে, সেই ব্যাপারটাই হচ্ছিল। দ্য বাস স্টপড অ্যান্ড টু ওম্যান অ্যান্ড আ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস। বাস থামলো এবং দুজন মহিলা এবং একজন পুরুষ একসাথে বাসে উঠে এলো এবং যে ফাঁকা জায়গাটা ছিল, ভ্যাকেন্ট প্লেসেস মানে ফাঁকা জায়গা যেটা ছিল, সেটাকে তারা পূরণ করে দিল। দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড আ লিটল পেকিনিজ ডগ, তার মধ্যে যিনি অল্পবয়স্ক মহিলা ছিলেন তার সঙ্গে ছিল একটা চীনা কুকুর, ছোট চীনা কুকুর। পেকিনিজ ডগ মানে চীনা কুকুর। এরপর দেখো কি হলো। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, কন্ডাক্টর ভেতরে এলেন এবং ভাড়া নিলেন। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, অর্থাৎ তার চোখ থেমে গেল কিসের ওপর না, বিডি আইড ডগটার ওপর, অর্থাৎ সুন্দর মলিন চোখের কুকুর, তার ওপর তার চোখটা থেমে গেল। আই স ট্রাবল কামিং আপ, আমি দেখলাম বিপদ এগিয়ে আসছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, এটাই ছিল সেই সুযোগ যার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিলেন। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তার ইচ্ছে ছিল এটাকে পুরোপুরি ব্যবহার করা, অর্থাৎ তিনি একটা ঝামেলা চাইছিলেন। I had marked him as the type who had a general vague grievance about everything, অর্থাৎ আমি তাকে চিহ্নিত করেছিলাম এমন একজন হিসাবে যার প্রত্যেকটা জিনিসের প্রতি একটা অস্পষ্ট ক্ষোভ ছিল। He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door, এবং এটা পরিষ্কার ছিল যে তার একটা নির্দিষ্ট ক্ষোভ ছিল তাদের প্রতি যে সমস্ত যাত্রীরা কি করত না, ভেতরে আসতো এবং বাসের ভিতরে বসতো যখন কিনা তাকে দরজায় দাঁড়িয়ে কাঁপতে হতো ঠান্ডার মধ্যে। সিভার্ড মানে ঠান্ডার মধ্যে কাঁপা, অর্থাৎ যারা এসে কিনা ভেতরে বসতো তাদের প্রতি তার একটা রাগ ছিল। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, হি সেইড, তিনি বললেন আপনি অবশ্যই কুকুরটাকে বাইরে নিয়ে যাবেন। এটা কে বলছে? কন্ডাক্টর বলছে। I shall certainly do nothing of the kind, আমি অবশ্যই সেই ধরনের কিছু করব না। You can take my name and address, আপনি আমার নাম এবং ঠিকানা নিয়ে নিতে পারেন। said the woman, মহিলাটি বললেন। She had evidently expected the challenge and knew the reply, অর্থাৎ তিনি স্পষ্টতই চ্যালেঞ্জটি আশা করেছিলেন এবং তার উত্তর কি আসবে সেটাও তিনি জানতেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, আপনাকে কুকুরটিকে বাইরে নিয়ে যেতেই হবে এবং এটা হলো আমার আদেশ। নেক্সট দেখো, আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, ইট উড কিল মি, আমি অবশ্যই বাসের মাথার ওপরে এই ওয়েদারে, এই আবহাওয়ায় যাব না, তাতে আমি মারা যাব। said the woman, মহিলাটি বললেন। Certainly not, said her lady companion, you have got a cough as it is, অবশ্যই নয়, তার মহিলা সঙ্গীটি বললেন, যা অবস্থা তাতে তোমার ঠান্ডা লেগে যাবে। এটা কে বলছে? তার মহিলা সঙ্গী। It's nonsense, said her male companion, এবং পুরুষ সঙ্গীটি বলছে যে সবকিছুই একেবারে আজে বাজে। ননসেন্স মানে এখানে আজে বাজে। The conductor pulled the bell
and the bus stopped. কন্ডাক্টর কি করলো, ঘন্টা টেনে দিল এবং বাস থেমে গেল। This bus doesn't go until that dog is brought out. এই বাস ততক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত না কুকুরটিকে বাইরে বের করা হয়। He stepped on to the pavement and waited. তিনি রাস্তায় দাঁড়িয়ে পড়লেন এবং অপেক্ষা করতে থাকলেন। পেভমেন্ট মানে রাস্তা। It was his moment of triumph. এটা ছিল তার জয়ের মুহূর্ত। Moment of triumph মানে জয়ের মুহূর্ত। He had the law on his side. তার নিজের সপক্ষে যুক্তি ছিল। Everybody in the bus was on the side of the lady and her dog. এবং বাসের প্রত্যেকে তারা কার পক্ষে ছিল না, সেই মহিলা এবং তার কুকুরটির পক্ষে ছিল। অর্থাৎ সেই কন্ডাক্টরের কিন্তু নিজের সপক্ষে যুক্তি ছিল, সে আইন দেখিয়ে কুকুরটিকে বার করতে চাইছে, কিন্তু বাসের প্রত্যেকের কিন্তু কোনো আপত্তি নেই, তারা সবাই কিন্তু মহিলাটিকে সাপোর্ট করছে। They talked in raised voice. তারা উঁচু গলায় কথা বলতে শুরু করলেন। কি বলতে থাকলেন? Shameful মানে লজ্জাজনক, এটা একজন বলছেন। নেক্সট আরেকজন কি বলছেন দেখো, কল দ্য পুলিশ অর্থাৎ পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, চলো সবাই মিলে তার নামে রিপোর্ট করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো ওকে বলি আমাদের ভাড়া ফিরিয়ে দিতে। ইয়েস দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। হ্যাঁ ঠিক তাই, চলো তাকে বাধ্য করি তা আমাদের ভাড়া ফিরিয়ে দিতে। এই ধরনের কথাগুলো বাসের সমস্ত যাত্রীরা উঁচু গলায় বলাবলি করছে। এরপর দেখো তখন ওই কুকুরটা কি করছে দেখো, দ্য লিটল অ্যানিমাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস আনকনসাস অব দ্য ট্রাবল হি হ্যাড কজড। অর্থাৎ ছোট্ট প্রাণীটা কি করছে, বসে বসে মৃদু আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করছে এবং সে যে সমস্যাগুলো সৃষ্টি করেছে তার ব্যাপারে সে আনকনসাস অর্থাৎ অসচেতন, সে জানেই না যে সেই সমস্যাগুলো সৃষ্টি করেছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিম্যান্ডেড, কিছু যাত্রী দাবি করলেন। কি দাবি করলেন দেখো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদেরকে আমাদের ভাড়া ফিরিয়ে দিন। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, আপনাকে আমাদের নিয়ে যাওয়ার জন্য রাখা হয়েছে। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, আপনি আমাদেরকে এখানে সারা রাত ছেড়ে যেতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত নয়। সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বললেন। অর্থাৎ সবাই যখন তার কাছে ভাড়া ফেরত চাইছে তিনি কিন্তু স্পষ্টই জানিয়ে দিলেন যে তিনি কোনো রকমের ভাড়া ফেরত দেবেন না। আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। এই লেসনটা অনেকটাই বড়, তো পরের ঘটনা কি ঘটছে সেটা আমরা পড়ব পরের ভিডিওতে। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।